সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে পাউরুটি আর দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো, যেটা তৈরি করতে খুবই কম সময় লাগে আর খেতে অসম্ভব মজার। চাইলে অতিথি আপ্যায়নে এটাকে তৈরি করতে পারেন বা যে কোনো বিশেষ দিনে এটাকে তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে। আর এরকমই সমস্ত নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে আসা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। মালাই রোল তৈরি করার জন্য প্রথমে মালাই তৈরি করে নিব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক। এখন এই দুধটিকে হাই হিটে জাল করে একটা দুটো বলক উঠিয়ে নিব। যখন দুধের মধ্যে এরকম একটা দুটো বলক উঠতে শুরু করবে, ওই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। চাইলে এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 4টি এলাচ, একটু ফেটিয়ে দিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটি খুব ভালো মতো ছড়িয়ে যাবে। এরপর ভালো মতো এভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই দুধটিকে একটু সময় নিয়ে জাল করে ঘন করে নিব। আমি 4 ভাগ দুধ জাল করে 3 ভাগ করে নিব। কারণ মালাই কিন্তু ঘন হলেই খেতে ভালো লাগে। দুধটিকে প্রায় 5-6 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন দুধটি অনেকটা ঘন হয়ে গেছে। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন আমি মালাই রোলের ভেতরে পুরটাকে রেডি করব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম লিকুইড মিল্ক। এখন এই দুধটিকে জাল করে একটা দুইটা বলক উঠিয়ে নিব। ঘন করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র বলক উঠিয়ে নিলেই হবে। যখন বলক উঠতে শুরু করবে ওই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি এলাচ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা বলতে কিন্তু ফ্রিজের ঠান্ডা না, শুধুমাত্র রুমের স্বাভাবিক তাপমাত্রায় আনলেই হবে। কয়েক মিনিট পর দুধটি ভালো মতো ঠান্ডা হয়ে গেছে আর এর উপরে একটা সর পড়েছে, এটাকে আমি ভালো মতো একটু মিক্স করে দিচ্ছি। আর এর মধ্যে থেকে 2টা এলাচ উঠিয়ে ফেলে দিব। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এরপর ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর এই কাজটি অবশ্যই চুলা অন করার আগে করে নিতে হবে। চুলা অন করে দিলে এটা গরম হয়ে গেলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। যখন খুব ভালো মতো মিশে যাবে লিকুইড দুধের সঙ্গে গুঁড়া দুধ, তখন আমি চুলাটিকে অন করে দিচ্ছি। আর এটাকে এইভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে পুর তৈরি করে নিব। তবে এটাকে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। আর চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এই কাজটি করতে হবে। এটাকে এইভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে এটা এরকম ঘন হতে শুরু করেছে। ওই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। চাইলে চিনি আপনারা আগেও অ্যাড করতে পারেন। এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে এইভাবে 2-1 মিনিটের মতো নাড়তে নাড়তে দেখা যাবে এটা এরকম আঠালো হতে শুরু করেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিব। আর রোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 7 পিস স্যান্ডউইচ ব্রেড। এখন এটার চারপাশে যে শক্ত অংশ রয়েছে এগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো ব্রেড কেটে নিব। আর ব্রেড কেটে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশ রয়েছে এগুলোকে কিন্তু ফেলে দিবেন না,
এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। আর ব্রেড ক্রাম্বস কিন্তু বিভিন্ন স্ন্যাক্স তৈরিতে ব্যবহার করা হয়। এখন এই কেটে নেওয়া ব্রেডগুলোকে বেলে আমি পাতলা করে নিব। এখন এটাকে যতটা সম্ভব চাপ দিয়ে পাতলা করে বেলে নিতে হবে। তো খুব ভালো মতো চাপ দিয়ে এভাবে পাতলা করে বেলে নিয়েছি। আর বাকি ব্রেডগুলোকেও সেমভাবে বেলে নিব। তো সবগুলো ব্রেড আমি সেমভাবে চাপ দিয়ে পাতলা করে বেলে নিয়েছি। এখন এটার দেখার সৌন্দর্যের জন্য চারপাশের যেই অবশিষ্ট অংশ রয়েছে এগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তবে এটা টোটালি অপশনাল, চাইলে করতে পারেন, না চাইলে এটাকে বাদ দিতে পারেন। সবগুলো ব্রেডের চারপাশের অবশিষ্ট অংশ আমি সেমভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে পুর দিয়ে এটাকে রোল করার পালা। তো আমি আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম ওটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে একটু লম্বা করে দিয়ে দিতে হবে। এরপর হাত দিয়ে এটাকে এভাবে একটু লম্বা করে দিচ্ছি। তারপর এটাকে রোল করে নিচ্ছে। ব্যাস তৈরি হয়ে গেল একটি রোলের শেপ। আপনাদের বোঝার সুবিধার্থে এখন আরও একটি তৈরি করে দেখাচ্ছি। তো সেমভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব। এখন আমার সবগুলো রোল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে যে মালাই তৈরি করে রেখেছিলাম মালাইটিকে ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। মালাই দেওয়া হয়ে গেলে এখন উপর থেকে পছন্দ মতো বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করার পালা। আমি উপর থেকে কিছু কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই মালাই রোলটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। মুখে দিতে একেবারে মিলিয়ে যাবে তুলোর মতো নরম তুলতুলে একটি পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে সুজির রসভরি পিঠা, যেটাকে আপনারা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে ফেলতে পারেন। আর এই পিঠা খেতে যে কী পরিমাণ মজার হয় সেটা আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আর তৈরি করতেও কোনোই ঝামেলা নেই, খুবই কম সময়ে ঝটপট এটাকে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। সুজির রসভরি পিঠা তৈরির জন্য প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে গুলে সেটাকেও ব্যবহার করতে পারেন। এখন আমি এই দুধটিকে খুব ভালো মতো জাল করে বলক উঠিয়ে নিব। দুধটিকে জাল করতে করতে যখন দুধ কিছুটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি। এখন আরও অ্যাড করে দিচ্ছি 3টি এলাচ মাঝখান থেকে একটু ফেড়ে দিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটি খুব ভালো মতো ছড়িয়ে যাবে। আর যাদের কাছে তেজপাতার ফ্লেভার ভালো লাগে না তারা চাইলে কিন্তু এটাকে বাদ দিতে পারেন। এখন খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি। যখন গোটা গরম মশলার ফ্লেভারগুলো এই দুধের মধ্যে খুব ভালো মতো মিশে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে টোটালি 1/2 কাপ চিনি ব্যবহার করছি।
চিনি অ্যাড করার পর কিন্তু এটা অনেকটা পাতলা হয়ে যাবে। তো এখন আমি এটাকে ততক্ষণ জাল করব যতক্ষণ না পর্যন্ত দুধের মধ্যে কয়েকটা বলও করতে শুরু করে। আর এই রস বা এই মালাইটিকে কিন্তু জাল করে ঘন করে ফেলা যাবে না। যখন এর মধ্যে এরকম বলও করতে শুরু করবে ওই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন তারা চাইলে এখানে 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করতে পারেন। আমি লবণটাকে অ্যাড করে নিয়েছি। এখন মিক্স করে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর এই মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। আমি আগেই বলেছিলাম যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন, না চাইলে এটাকে বাদ দিতে পারেন। তো এখানে আমি চিমটি পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি। এরপর একটি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলোকে ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প করে সুজি মিক্স করে একটি ব্যাটার তৈরি করে নিব। আর কোনোভাবে এর মধ্যে সুজি একবারে অ্যাড করা যাবে না। এইভাবে অল্প অল্প করে সুজি মেশাতে হবে আর এটাকে হ্যান্ড উইক্স দিয়ে এভাবে মিক্স করে নিতে হবে। আমি এখানে 1/3 কাপ পরিমাণ সুজি নিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে আরও কিছুটা পরিমাণ সুজি লাগতে পারে। তো 1/3 কাপ পরিমাণ সুজি আমি এখানে মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে আনুমানিক আরও 4 টেবিল চামচের মতো সুজি অ্যাড করে দিলাম। 4 টেবিল চামচ মানেই 1/4 কাপ। তো এখন আবার ওটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে এখন ব্যাটারটি পারফেক্ট ফর্মে চলে এসেছে। এই ব্যাটারটিকে এরকমই লিকুইড রাখতে হবে, কারণ এটাকে যখন আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব তখন কিন্তু সুজিটা ফুলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো এখানে আমি আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1/2 চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি, কারণ অনেকের কাছে ডিমের ফ্লেভারটা ভালো লাগে না। এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিতে পারেন তারা, তাহলে আর ডিমের ফ্লেভার আসবে না। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর এটাকে ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি আর এখন আবারও একটি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এটাকে কিন্তু ঘন করে শক্ত করে ফেলা যাবে না, এরকম নরমই রাখতে হবে এটাকে। এখন সুজিগুলো ভালো মতো ফুলে অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে সুজির রস ভরি পিঠা তৈরি করে নিব। তো পিঠা তৈরির জন্য আমি এখানে এরকম একটি চামচ ব্যবহার করছি, যাতে করে সবগুলো পিঠার শেপ সমান হয়। এখন আমি পিঠাগুলোকে ভেজে নিব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন হালকা গরম হবে তখন এর মধ্যে পিঠার শেপগুলোকে দিয়ে দিতে হবে। কোনোভাবেই তেল হাই হিটে রেখে বা অনেক বেশি গরম করে এর মধ্যে পিঠার শেপগুলোকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপরে খুবই দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো হবে না। এই জন্য তেলটিকে একদম হালকা গরম রেখে চুলার আঁচটিকেও একদম লো ফ্লেমে রেখে এর মধ্যে পিঠার শেপগুলোকে দিতে হবে। আর পিঠার শেপ দেওয়ার কয়েক সেকেন্ড পরে দেখা যাবে পিঠাগুলো এরকম তেলের উপরে ভেসে উঠবে। তো যখন পিঠাগুলো এরকম তেলের উপরে ভেসে উঠবে তখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে দিয়ে 2 পাশ এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে। তো যখনই পিঠার মধ্যে এরকম হালকা একটা কালার চলে আসবে তখনই পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। এখন আমি আগে থেকে যেই দুধের রসটিকে তৈরি করে রেখেছিলাম ওটাকে চুলায় বসিয়ে একটু জাল করে নিচ্ছি, তাহলে এটা কিছুটা গরম হয়ে যাবে। জাল করার পর যখন এটা গরম হয়ে যাবে তখন
আমি আগে থেকে ভেজে রাখা সুজির পিঠাগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই সুজির পিঠাগুলো যাতে এই পর্যায়ে গরম থাকে সেই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। এখন আমি সুজির এই পিঠাগুলোকে দুধের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন চুলাটিকে বন্ধ করে এটাকে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। আর এরই মধ্যে কিন্তু সুজির এই পিঠাগুলো এই শিরাগুলোকে খেয়ে একেবারে ফুলে টইটুম্বুর হয়ে যাবে। এখন টোটালি 1 ঘন্টা পর এগুলো এই দুধের শিরা খেয়ে ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি সফট আর তুলতুলে নরম। এখন আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। এখন আমার সুজির রসভরি পিঠা রেডি। এখন আমি আপনাদেরকে একটি সুজির রসভরি পিঠা কেটে দেখাবো যেটা কতটা বেশি সফট আর তুলতুলে নরম হয়েছে। আর এই পিঠাটি এতটাই বেশি সফট হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে। রেসিপিটি ভালো লাগলে এই শীতে অবশ্যই বাসায় এই পিঠাটিকে ট্রাই করবেন। আশা করছি আপনাদের পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। আজকের পর্বে আমি আপনাদেরকে মাত্র 10 টাকা প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট রসমালাই তৈরি করে দেখাবো। অনেকেই রসমালাই তৈরি করে কমপ্লেন করে থাকেন রসমালাইগুলো ফেটে যায় বা দুধের সঙ্গে মিশে যায় বা শক্ত থাকে। তো তাদেরকে বলবো, আমি কথা দিচ্ছি আজকের রেসিপিটি যদি আপনারা পুরোপুরি ওয়াচ করেন তাহলে রসমালাই নিয়ে আপনাদের যত রকমের কোশ্চেন রয়েছে সেই সব প্রশ্নের উত্তরই আপনারা পেয়ে যাবেন আমার আজকের রেসিপি থেকে। আর আমি কথা দিচ্ছি একদম পারফেক্ট ওয়েতে আপনারা রসমালাই তৈরি করতে পারবেন যদি আমার ভিডিওটি আপনারা আজকে পুরোপুরি ওয়াচ করেন এবং আমার দেওয়া সমস্ত টিপসগুলোকে ফলো করেন, তাহলে একেবারে নো ফেল রেসিপি হবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর আপনাদের কাজেও আসবে। তো এরকমই নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। রসমালাই তৈরি করার জন্য প্রধান উপকরণ হচ্ছে গুঁড়া দুধ। আমি এখানে 10 টাকা প্যাকেটের নিডো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়েছি। এগুলো পাড়ার মোড়েই পাওয়া যায়। আর যারা রসমালাই তৈরি করতে একেবারেই নতুন তারা এরকম ছোট প্যাকেট থেকে প্রথমে শিখে নিতে পারেন, তাহলে অনেক বেশি উপকরণ দিয়ে রসমালাই তৈরি করতে আপনাদের আর সমস্যা হবে না। তো এখন আমি প্যাকেটটা কেটে নিচ্ছি। আর আজকের রসমালাই তৈরি করতে আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই নিডো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করার জন্য, সেটা এরকম স্যাশে হোক বা বড় কোনো প্যাকেট। তো আমি এখানে 2 প্যাকেট নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ বেকিং পাউডার। আর অবশ্যই কিন্তু সমস্ত উপকরণের পরিমাপ আপনাকে ঠিক মতো দিতে হবে। বেকিং পাউডারের পরিমাপ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি ফুলে যাবে আর তারপর চুপসে যাবে, আর ওই মিষ্টি খেতেও কিন্তু ভালো লাগবে না। অনেকেই বেকিং পাউডার কি চিনে না, তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে বেকিং পাউডার। এটাকে আপনারা যে কোনো সুপার শপ বা বড় যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন, আর দামও হাতের নাগালের মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। চাইলে এখানে গলানো বাটার ব্যবহার করতে পারেন, তবে কোনোভাবে এখানে সয়াবিন তেল ব্যবহার করা যাবে না। তারপর এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এরপর একটি বোলের মধ্যে একটি ছোট সাইজের ডিম ভেঙে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো মতো এটাকে ফেটিয়ে নিব। ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর এখন এই গুঁড়ো দুধের মিশ্রণের মধ্যে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিব, তারপর মিশিয়ে নিব। আর কোনোভাবেই কিন্তু এখানে ডিমের মিশ্রণ একবারে অ্যাড করবেন না, অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে দুধের পরিমাপ অনেক কম, আমার এখানে একটি ছোট সাইজের ডিম পুরোটাই লেগে যাবে। তবে যদি আপনাদের ডিম বড় বা মাঝারি সাইজের হয় তবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা ডিম এখান থেকে বেঁচে যাবে, পুরোটা ডিম কিন্তু অ্যাড করা যাবে না। আপনাকে অল্প অল্প করে ডিম মিক্স করতে হবে আর হাতের সাহায্যে বুঝতে হবে কখন এই ডোটি এরকম স্টিকি হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে ডিম অ্যাড করা বন্ধ করে দিতে হবে। তো যখন দেখবেন এটা হাতের সঙ্গে এভাবে আঠালোভাবে লেগে যাচ্ছে তখন বুঝতে হবে ডোটি পারফেক্টভাবে হয়ে গেছে। এটাকে এখন 5 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। তারপর
এটা আর হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে না। এখন 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন দেখুন হাতের সঙ্গে আর কিন্তু আঠালোভাবে লেগে যাচ্ছে না, এটা ভালো মতো সেট হয়ে গেছে। এখন হাতে অল্প একটু ঘি মেখে তারপর এটাকে রসমালাই শেপ দিয়ে নিব। তো তার আগে হাতের মধ্যে নিয়ে এভাবে একটু প্রেস করে নেবেন। তারপর প্রথমে গোল শেপ দিয়ে নিব, তারপর লম্বা শেপ দিয়ে নিব। আপনারা চাইলে গোল শেপেও রসমালাইগুলোকে তৈরি করতে পারেন। আর রসমালাইগুলোর শেপ দেওয়ার সময় অবশ্যই একটি জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে রসমালাই শেপগুলো যেন ফেটে না যায়। যদি ফেটে যায় তাহলে কিন্তু ওই মিষ্টিগুলো কখনোই পারফেক্ট হবে না, ওগুলোকে দুধের মধ্যে দেওয়ার সাথে সাথেই গলে মিশে যাবে। তাই রসমালাইগুলো শেপ তৈরি করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এই শেপগুলো যাতে খুবই স্মুথ হয়, ফেটে যেন না যায়। তো এখন আমার সবগুলো শেপ তৈরি করে নেওয়া শেষ। আর দেখুন আমার তৈরি শেপগুলো কিন্তু খুবই স্মুথ হয়েছে, ফেটে যায়নি। যদি আপনাদের শেপ ফেটে যায় তাহলে বুঝবেন আপনাদের ডো মাখা পারফেক্ট হয়নি, এই জন্য ফেটে গেছে। রসমালাই পারফেক্টভাবে তৈরি করতে হলে অবশ্যই আপনাকে ডোটিকে ভালো মতো মাখতে হবে। আমার 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে অনেকগুলো রসমালাই শেপ হয়েছে, এরকম ছোটো সাইজের। আর এগুলো কিন্তু মালাইয়ের মধ্যে দেওয়ার পরে ফুলে ডাবল হয়ে যাবে। তো এখন আমি মালাই তৈরি করে নিব, এই জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার লিকুইড মিল্ক। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ পানিতে গুলে ওটাকেও ব্যবহার করতে পারেন। এখন এই দুধটিকে খুব ভালো মতো জাল করে নিব। দুধটিকে জাল করতে করতে যখন দুধটি কিছুটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। আর 1 কাপ চিনি কিন্তু কড়া মিষ্টি হবে, যদি আপনারা হালকা মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে 1/2 কাপ দিলেই এনাফ। আর ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 3টি এলাচ। একটু ফেটিয়ে নিয়েছি, তাহলে ফ্লেভারটি খুব ভালো মতো ছড়িয়ে যাবে। এখন এটাকে জাল করব একটি বলক উঠে আসা পর্যন্ত। তবে দুধটিকে কিন্তু জাল করে ঘন করে ফেলা যাবে না। যখন একটি বলক উঠে আসবে তখনই এর মধ্যে দেরি না করে রসমালাই শেপগুলোকে দিতে হবে। আর যদি আপনি দুধটিকে জাল করে ঘন করে ফেলেন কিছুটাও, তাহলেও কিন্তু আপনাদের রসমালাইগুলো ফুলবে না, শক্ত থেকে যাবে। তো যখন এরকম ফুটতে শুরু করবে তখনই আমি দ্রুত এর মধ্যে রসমালাই শেপগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা লাগিয়ে এটাকে জাল করব 7 থেকে 8 মিনিট। আর এই 7 থেকে 8 মিনিটের মধ্যেই মিষ্টিগুলো হয়ে যাবে। আর যতটা সময় আপনি এটাকে জাল করবেন ততটা সময় কিন্তু চুলার আঁচটিকে একবার বাড়ানো বা একবার কমানো এরকম করা যাবে না, পুরোটা সময় জুড়ে চুলার আঁচটিকে সেম রাখতে হবে। আমি হাই ফ্লেমে রেখেছি আর এই 6 থেকে 7 মিনিট আমি হাই ফ্লেমেই রাখবো। যদি আপনারা মিডিয়াম ফ্লেমে তৈরি করেন তাহলেও কিন্তু আঁচটিকে সেম রাখতে হবে, একবার বাড়ানো বা একবার কমানো এরকম করা যাবে না। আর ঢাকনা ছিদ্রটিকে আমি এরকম কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, তাহলে ভেতরে বাষ্প আর বাইরে আসতে পারবে না। তো যেহেতু আমি এটাকে হাই ফ্লেমে জাল করতেছি এই জন্য কিন্তু এইভাবে দুধটি উতলে পড়ে যেতে চাইবে। তো তখন ঢাকনাটা একটু উঠিয়ে দিবেন, আবারও ঢেকে দিবেন। এভাবে আমি এটাকে জাল করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর মতো রসমালাই শেপগুলো ফুলে গেছে। তো কয়েক মিনিটের মতো এইভাবেই আমি ঢাকনাটিকে উঠাবো, আবার ঢাকনাটিকে দিয়ে দিব। তো দেখুন রসমালাই শেপগুলো কত সুন্দর মতো ফুলে ফেপে উঠেছে। টোটালি 7 মিনিটের মতো জাল করার পর এখন একটি রসমালাই শেপ আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো। আমি আপনাদেরকে গরম এবং ঠান্ডা দুইটা রসমালাই কেটে দেখাবো, এটা বোঝানোর জন্য যে আমার তৈরি রসমালাইগুলো কিন্তু শক্ত হয়নি, খুবই সফট হয়েছে। তো দেখুন কত ভালো মতো হয়েছে, ভেতরে কিন্তু কোনো শক্ত অংশ নেই। আর এখন আমার রসমালাইগুলো হয়ে গেছে, এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। রসমালাইগুলোকে আমি ভালো মতো ঠান্ডা করে নিয়েছি, এখন সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে রসমালাইগুলোকে উঠিয়ে নেওয়ার পর যারা এরকম পাতলা মালাই খেতে পছন্দ করেন না তারা দুধটিকে জাল করে তারপর ঠান্ডা করে এই রসমালাই শেপের উপরে দিয়ে দিতে পারেন, ওটা কিন্তু ভালো লাগে। তাহলে আপনাদের রসমালাইয়ের মালাইটাও ঘন হয়ে যাবে আর খেতেও মজা লাগবে। তবে এভাবেও খেতে কিন্তু অনেক মজা লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো
তো এরকমই সব নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আপনাদেরকে দুধ এবং চিনি দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। আর এই ডেজার্টটি মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। খেতেও ভীষণ মজার আর খুবই জলদি তৈরি করে নেওয়া যায়। অতিথি আপ্যায়ন কিংবা যে কোনো অকেশনে এই ডেজার্টটিকে আপনারা জলদি তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে সবসময়ের মতোই ভালো লাগবে। আর ভালো লাগলে আরও নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডেজার্ট তৈরির জন্য এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। আর দুধটিকে আমি আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। 1/4 কাপ মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়া দুধ। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। তারপর একটি হ্যান্ড উইক্স দিয়ে এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর মেশানোর কাজটি অবশ্যই চুলায় উঠিয়ে নেওয়ার আগে করে নিতে হবে, না হলে কিন্তু এগুলো দলা পেকে যাবে। এই জন্য প্রথমে ভালো করে মিক্স করে তারপর এটাকে চুলায় উঠাতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে চুলায় উঠিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি এলাচ একটু ফেটিয়ে দিয়ে দিয়েছি। এখন চুলাটিকে আমি অন করে দিয়েছি। চুলাটিকে অন করার পর কিন্তু এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে আমি এটাকে এইভাবে নাড়তে থাকবো। এটাকে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটি এরকম ঘন হতে শুরু করেছে। তখন আমি চুলার আঁচটিকে মিডিয়াম করে দিচ্ছি। আর এভাবে কিন্তু অবশ্যই নাড়তে হবে, নাড়াচাড়া কিন্তু একেবারেই বন্ধ করা যাবে না। আর নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু এক পাশে দলা পেকে যাবে আর সেটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। তাই পুরোটা সময় জুড়ে এইভাবে নাড়তে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঘন হতে শুরু করেছে। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। যখন এই মিশ্রণটি এরকম ঘন হয়ে যাবে তখন আমি এর মধ্য থেকে এলাচের বীজ এবং এলাচের খোসাটিকে উঠিয়ে ফেলে দিব। আর এটাকে এখন আমি একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিব। আর যখন মিশ্রণটি এরকম ঘন হয়ে যাবে তখন দ্রুত এটাকে চুলা থেকে নামাতে হবে, না হলে কিন্তু চুলাতে এটা দলা পেকে যাবে। তো এখন আমি এটাকে একটি সার্ভিং ডিশের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর এই কাজটি গরম থাকা অবস্থাতেই করতে হবে। তারপর হাত দিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি, তাহলে উপরের অংশটা খুবই স্মুথ হবে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এখন ডেজার্টের জন্য ক্যারামেল সস তৈরি করব। এই জন্য এখানে নিয়েছি একটি বোলের মধ্যে 1/2 কাপ পানি আর পানি নর্মাল তাপমাত্রার পানি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর কর্নফ্লাওয়ার এভাবে পানির মধ্যে খুব ভালো মতো গুলে নিব। তো ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখন চুলার আঁচটিকে একেবারে হাই ফ্লেমে রেখে এটাকে আমি গলিয়ে নিব, তবে এর মাঝে কোনো পানি অ্যাড করা যাবে না। চিনিটিকে জাল করতে করতে 1 মিনিট পর দেখা যাবে চিনিগুলো এরকম গলতে শুরু করেছে। তখন একটি স্পুন দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন এটাকে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটি কালার চলে আসে।
তো যখন চিনিটি গলে যাবে তখন কিন্তু চুলার আঁচটিকে লো করে দিতে হবে, না হলে কিন্তু এই ক্যারামেলটা পুড়ে যাবে। আর ক্যারামেল পুড়ে গেলে কিন্তু ডেজার্ট খেতে তিতা লাগবে। যখন এর মধ্যে সুন্দর একটি কালার চলে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে কর্নফ্লাওয়ার মিশ্রিত পানি দিয়ে দিব। তারপর ভালো মতো এভাবে মিশিয়ে নিব। এভাবে কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করার পর তৈরি হয়ে যাবে ক্যারামেল সস। তো এখন আমি এটাকে চুলা থেকে খুব দ্রুত নামিয়ে নিব। আর এদিকে ডেজার্টটিও ঠান্ডা হয়ে গেছে। এখন এর উপরে ক্যারামেল সসটা দিয়ে দিচ্ছে। আর অবশ্যই ক্যারামেল সস গরম থাকা অবস্থাতে এর উপরে দিতে হবে, না হলে কিন্তু পরে জমাট বেঁধে যাবে। তো ক্যারামেল সস দেওয়া হয়ে গেলে এখন উপরটাতে এইভাবে একটি স্পুন দিয়ে সমান করে দিচ্ছি। তারপর এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। তবে চাইলে এই পর্যায়েও খেতে পারেন। এখন 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তারপর উপর থেকে কিছু কালারফুল ড্রাইজার দিয়ে সাজিয়ে দিচ্ছি। তবে এটা টোটালি অপশনাল, চাইলে অ্যাড করতে পারেন বা না চাইলে স্কিপ করতে পারেন। এখন ডেজার্টটিকে একটু কেটে দেখাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।